আমরা ভবিষ্যতে সেই সংগ্রাম করতে বাধ্য হব যদি না গণভোটের রায় অনুযায়ী এই সংসদ সংবিধান সংস্কার করে। গণভোটে 2/3 মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছিল এবং এই গণভোটে কিভাবে সংবিধান সংস্কার হবে সেটা সুস্পষ্টভাবে বর্ণিত ছিল। কিন্তু আমরা দেখেছি যে গত ঈদের আগে যে সংসদ অধিবেশন শুরু হয়েছিল সেখানে গণভোট কিভাবে বাস্তবায়ন হবে এবং সংবিধান সংস্কার পরিষদ কিভাবে গঠিত হবে সে সম্পর্কে কোনো ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। তো সেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা জাতির সাথে একটা প্রতারণা। আমরা মনে করি আজকে যেই সংসদ আবারও বসতে যাচ্ছে সেই সংসদের সবচেয়ে প্রথম কাজ হবে যাতে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার সভা ভূমিকা নেবে এবং আমাদেরকে একটি সংশোধিত সংবিধান খুব দ্রুতই উপহার দেবে। আমি ফাহিম মাসুর, আমি গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটির সহ সমন্বয়ক করছি। আমরা মনে করি নাগরিক হিসাবে আমাদের দাবি প্রকাশ করার জায়গা আছে এবং সংসদের সামনে আমরা আজকে দাবি প্রকাশ করলাম। আমরা মনে করি যে এই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে, 300 সংসদ সদস্য, তারা জনগণের ভোটেই নির্বাচিত হয়েছে। আমরা তাদের কাছেই আসলে এই দাবিটা জানাচ্ছি। আমরা আশা করি তারা আমাদের এই কথা শুনবে, তারা ব্যবস্থা নেবে। আর যদি না নেয়, আমরা জানি যে গত 15 বছর সাধারণ মানুষজন, নাগরিকরা কিভাবে সংগ্রাম করে দাবি আদায় করেছে। আমরা ভবিষ্যতে সেই সংগ্রাম করতে বাধ্য হব যদি না গণভোটের রায় অনুযায়ী এই সংসদ সংবিধান সংস্কার করে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে এই গণভোটে 2/3 মানুষ, প্রায় 68% মানুষ ভোট দিয়েছে, ভোটের পক্ষে ভোট দিয়েছে, সেই গণরায়কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তো আমরা মনে করি সংবিধানের সবচেয়ে উপরে হচ্ছে জনগণ। জনগণই আসলে সংবিধান তৈরি করে। যেখানে জনগণ 2/3 মানুষ এই সংবিধান সংস্কারের ব্যাপারে সুস্পষ্ট রায় দিয়েছে, কোন কোন সংস্কার হতে হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছে। সেখানে আসলে শুধুমাত্র আইনের মারপ্যাচে এই আমাদের সংবিধান সংস্কারের যে গণ আকাঙ্ক্ষা সেটাকে কোনোভাবেই প্রশ্নের মুখে ফেলা যাবে না। আমরা মনে করি যে আজকে কতক্ষণ পরে যেই সংসদ আবারও বসতে যাচ্ছে সেই সংসদের সবচেয়ে প্রথম কাজ হওয়া উচিত এই সংস্কারের ব্যাপারে, সংবিধান সংস্কারের ব্যাপারে একটি সুস্পষ্ট রোড ম্যাপ দেওয়া। কবের মধ্যে এই সংবিধান সংস্কারের কার্যক্রম শুরু হবে এবং কিভাবে এই সংবিধান সংস্কার সভা তার কাজ কিভাবে শুরু হবে। এবং আমরা চাই এই 70 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার সভাতে তাদের শপথ গ্রহণ করেছেন, যেটা গণভোটেও বলা ছিল। বাকি যে 200-300 সদস্য তারাও যাতে অবিলম্বে এই সংবিধান সংস্কার সভায় তারা শপথ গ্রহণ করেন এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত যে গণরায় সেটা যাতে বাস্তবায়ন করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয় এবং তারা এগিয়ে যায় এবং সারা দেশের মানুষ তাদের পক্ষে থাকবে। এবং আমরা মনে করি যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন তোলা হয় বা এই সম্পর্কে দেরি করা হয় তাহলে একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হবে এবং আমরা মনে করি রাজনৈতিকভাবে কোনো দলকেই, কোনো সরকার বা অন্য কোনো দলকেই এটা কোনো ভালো ফলাফল দিবে না। তো আমরা আজকে এখানে অনেকেই উপস্থিত হয়েছি, আপনারা জানেন এখানে শহীদ পরিবারের, জুলাইয়ের শহীদ পরিবারের অনেকে উপস্থিত।